হ্যাঁ, দূর ছাই, আজও কাজে লেট হলো। ইস, চাকরিটাই না চলে যায়। সব দোষ মশিউরের। বেটা আমাকে ডাকলো না কেন? এই বেটা মশিউর, এই মশা, এই মশিউরের বাচ্চা মশা, তাড়াতাড়ি চা কর। ইস, এই সকালে আবার কে ফোন দিল? কি যে ঝামেলা। হ্যালো ভাই, ভালো আছেন? আমি এই ভাই আছি আর কোন রকম, আল্লাহ রাখছে। না ভাই, আছি এই কোন রকমতে যাচ্ছে আর। আচ্ছা, হ্যাঁ, কালকে সকালে কি বললেন? কোয়ান্টাম? ভাই আসলে ভাই কালকে ছুটির দিন তো ভাবছিলাম সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, বুঝতেই পারছেন তো। আচ্ছা ভাই, কালকে সকালে দেখি যদি আমি ফ্রি থাকি যাব। আচ্ছা ভাই, ওকে ভাই। কি সব ঝামেলা, খাইয়ে দে কাজ নাই, খালি কোয়ান্টাম। মশিউর, এই হারামজাদা, এই মশা, সাদে। স্যার আনতেছি তো। সাল কোয়ান্টামের জন্য একটি বিশেষ বছর, এজন্য যে এবছর কোয়ান্টাম 21 বছর বয়সে পা দিয়েছে। 1993 সালের 1 জানুয়ারি কোয়ান্টাম প্রথম সর্বসাধারণের কাছে আত্মপ্রকাশ করে। বলা যেতে পারে সেই দিনটিতেই কোয়ান্টামের আনুষ্ঠানিক জন্ম হয়। সেদিনে সেই শিশু কোয়ান্টাম এখন 21 বছর বয়সী মানুষের মতোই গতিময়, কর্মচ্ছল, প্রাণবন্ত এবং দরদি একটি সৎসঙ্গ হিসেবে আমাদের মাঝে কাজ করছে। আমরা যদি শুরু থেকে কোয়ান্টামের বেড়ে ওঠার পথে একটি মাত্র অবলম্বনের কথা বলতে চাই, সেটা হলো বিশ্বাস। কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু। আজকে সভ্যতার যা কিছু সৃষ্টি হয়েছে তার শুরুতে ছিল বিশ্বাস, এবং ভবিষ্যতেও যা কিছু সৃষ্টি হবে তার ভিত্তি হবে বিশ্বাস। আমরাও তাই বিশ্বাস করেছি স্রষ্টার রহমত ও করুণা, বিশ্বাস করেছি নিজেকে, সেই সাথে বাস্তবে কাজ করেছি, লেগে থেকেছি। ফলে প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য আমাদের জীবনে এসেছে এবং দিনকে দিন তা বাড়ছে। এখন প্রশ্ন হতে পারে, কোয়ান্টামে যারা নিয়মিত আসেন তাদের জীবনে কি তাহলে কোনো সমস্যা আসে না? আমরা বলি আসবে না কেন, আসে। আসে, কারণ জীবন যতদিন আছে সমস্যা থাকতেই পারে, সমস্যা আসতেই পারে। আমরা শুধু যা করি তা হলো সমস্যার সাথে টেনশন যোগ করি না, বরং টেনশনকে বিয়োগ দিয়ে মেডিটেশন যোগ করি, ঠান্ডা মাথা যোগ করি, প্রশান্ত মন যোগ করি। ফলে সময় মতো সেই সমস্যার সমাধান বেরিয়ে আসে। যে কারণে একসময় যে আমরা কিছুটা বিরক্তি নিয়ে বা গড়িমসি করে ঘুম থেকে উঠতাম, কেউ বা হয়তো বিছানা থেকেই এই চা কই বলে গরম চায়ের জন্য ডেকে উঠতাম, সেই আমরাই এখন ঘুম ভাঙার পর বলতে পারি শুকর আলহামদুলিল্লাহ, প্রভু ধন্যবাদ, থ্যাঙ্কস গড, হরিওম, একটি নতুন দিন আমাকে উপহার দেওয়ার জন্য। তারপর সতেজতা নিয়ে বিছানা থেকে উঠে পড়ি, খালি পেটে প্রথমেই আগে পানি খাই। আগে কেউ যদি আমাদের কাছে জানতে চাইতো যে কেমন আছেন, বলতাম মোটামুটি, অথবা এই তো ভাই কোন রকমে কেটে যাচ্ছে। বড়জোর বলতাম আল্লাহ রেখেছে ভালো। ওরা আল্লাহ রেখেছে ভালো কথাটা এমন হয়ে বলতাম যেন আল্লাহ আরো ভালো রাখতে পারতেন, কিন্তু তিনি তা রাখেন। অথচ সেই আমরাই এখন বলি শুকর আলহামদুলিল্লাহ, প্রভু ধন্যবাদ,
বা থ্যাঙ্কস গড বা হরিওম বেশ ভালো আছে। কেউ কেউ আবার একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন বেশ বেশ ভালো আছে। এবং এই ভালো ভালো বলতে বলতে আমরা ভালোর দিকে যেতে শুরু করেছি, আমরা বদলাচ্ছি। এবং আনন্দের ব্যাপার এই যে শুধু যে আমরা বদলাচ্ছি তা না, পুকুরে একটা ছোট্ট ঢিলের ফলে যেরকম তরঙ্গ চারিদিকে ছড়িয়ে যায়, তেমনি বদলের ঢেউ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই ঢেউয়ের ছোঁয়া লাগছে সব বয়সী সব ধরনের মানুষের কাছে। আমরা সবাই সুখী হতে চাই, সবাই প্রাণ খুলে হাসতে চাই, সুস্বাস্থ্য চাই, প্রাচুর্য চাই, শান্তি চাই। এক কথায় বলতে গেলে যা যা চাই যুক্তিসঙ্গত হলে, আমাদের জন্য কল্যাণকর হলে আমরা তা পেতে চাই। আর পাওয়ার জন্য এখন যা করতে হবে তা হলো প্রস্তুতি। 2013 সালে এই প্রস্তুতি আমরা নিতে যাচ্ছি। আমরা শুনেছি যে এবছর আমাদের জন্য একটি শপথ হচ্ছে, বিশ্বাসের আলোকে বদলাবো নিজেকে। এর মানে হচ্ছে প্রথমত আমরা আগে নিজেরা বদলাতে চাই, কারণ নিজে বদলালে অন্যরা তখন বদলাতে শুরু করবে। দ্বিতীয় পয়েন্ট, কোন দিকে বদলাবো? অবশ্যই ভালোর দিকে বদলাবো। তৃতীয় পয়েন্ট, কিসের আদলে বদলাতে চাই? উত্তর হচ্ছে বিশ্বাসের আলোকে, মুক্ত বিশ্বাসের আলোকে। তো এইভাবে যিনি যে মুক্ত বিশ্বাসের আলোকে নিজেকে বদলাতে চান, সেরকম একটি ইতিবাচক বাক্য দিয়ে নিজের কাছে নিজে শপথ করতে পারেন। সেটা হতে পারে দৃষ্টিভঙ্গিগত, আচরণগত বা অভ্যাসগত। যেমন আগে সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, নিজের পানি নিজে ঢেলে খাওয়া, পারলে মা বাবাকে পানি ঢেলে খাওয়ানো থেকে শুরু করে যে কোনো ভালো কিছু নিয়ে আমরা শপথ করতে পারি। এই শপথগুলো ছোট্ট ছোট্ট হতে পারে, কিন্তু এরকম অনেক বিন্দু বিন্দু শপথ মিলেই মহান কিছু করতে পারে। আসলে পৃথিবীর ইতিহাসে 4 মিনিটে 1 মাইল দৌড়ে প্রথম রেকর্ড সৃষ্টি করেছেন যে রজার ব্যানিস্টার। তার দৌড়ের শুরু ছিল কিন্তু মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে। ঠিক একইভাবে সুখী মানুষ হওয়ার যে অভিযাত্রা আমরা পা দিয়েছি, ধাপে ধাপে একটু একটু করে আমরা এগোতে চাই। এগিয়ে যাওয়ার জন্য আসুন এখন আমরা কোয়ান্টাম শপথ বাক্য শুনব। 21 শব্দের সাথে যেহেতু ভাষা দিবস জড়িত, তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এ বছরের শপথ ভাষা ও আচরণ বিষয়ে। আমাদের শপথ হলো, আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, অশ্লীল ও ব্যঙ্গাত্মক শব্দ বর্জন করব, সবার সাথে সদাচরণ করব, বিশ্বাসের আলোকে বদলাবো নিজেকে। পরম করুণাময় আমাদের সহায় হন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। হয়েছে, আপনি এসেছেন, কেমন লাগছে? খুব ভাল লাগলো ভাই, আজকে অনেক কিছু জানতে পারলাম। আমার বাসার ছেলেটার নাম মশিউর। ওকে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মশা মশা বলে ডাকি চা দেওয়ার জন্য। তো আমি আজ বুঝতে পারছি এটা আমার উচিত হয়নি। তো আমি নিজের কাছে আজ থেকে শপথ করছি, আমি এখন থেকে ব্যঙ্গাত্মক শব্দ বর্জন করব আর ভালো ভালো কথা বলবো। এখানে এসে খুব উপকৃত হলাম ভাই। আশা করছি এখন নিয়মিতভাবেই কোয়ান্টামে আসতে পারবো। শুকর, আলহামদুলিল্লাহ। হে প্রভু, তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য।